হিজবুল্লাহ লেবাননের ক্ষতিগ্রস্তদের জন্য $5 কোটি অনুদান দিয়েছে। 5 ডিসেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই একের পর এক লেবাননের দক্ষিণাঞ্চল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার মানুষরা দাবি করছে সেখানে হিজবুল্লাহ লঞ্চ প্যাড টার্গেট করে হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আগের তুলনায় আরও বেড়েছে। দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের একটি গ্রামের বেশ কিছু লোক আহত হয়েছে। এছাড়া সম্মুখ যুদ্ধ হিজবুল্লাহর ঘনিষ্ঠ ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে তারা কবে নিহত হয়েছে সেই সম্পর্কে হিজবুল্লাহ কিছু জানায়নি। শুরু থেকেই ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্যরা হিজবুল্লাহর সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলি বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সংঘাতের সময় লেবাননে প্রায় 1 লাখ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় $3.2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।